শিলাইদহ কুটিবাড়ি থেকে পদ্মা নদীর পাড়ে যাচ্ছি দেখতে, সাথেই থাকুন। বন্ধুদের সাথে বেড়াতে আসছি, সবাই ঘুরতে যাচ্ছি। শিলাইদহ কুটিবাড়ি থেকে পদ্মা চরে যাচ্ছি, পদ্মা নদীর তীরে। কুটিবাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পদ্মা নদী, পাশেই কুঠিবাড়ি। শিলাইদহ বাম সাইডে। পদ্মা নদী তীরে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতে হয়, সবুজ গাছগাছালির ভিতর দিয়ে রাস্তা। কুঠিবাড়ির বাউন্ডারির ভিতরে নানা প্রজাতির হলজ এবং বনজ গাছ গাছালিতে ভর্তি। কুঠিবাড়ি পার হয়ে সবুজ ধানক্ষেত এবং এলাকাটি গ্রাম্য পরিবেশ, ছায়া ঢাকা, পাখি ডাকা সুন্দর পরিবেশ। অটো এবং ভ্যান গাড়িতে যাওয়া যায় পদ্মার চরে। প্রতিজন ভ্যান অথবা অটোয় ভাড়া 10 টাকা, তবে দাম দর করে উঠতে হয়, না হলে বেশি ভাড়া নিতে পারে। সামনে ওই যে দেখা যায় পদ্মা নদী, এখানেই নামতে হবে। পদ্মা প্রমত্ত পদ্মা, আর এখন পদ্মা নেই। একসময় এই পদ্মা নাম শুনলেই বুক কেঁপে উঠত, এখন সেই পদ্মা শুকিয়ে খালের মতো। দিগন্ত বিস্তৃত পদ্মা আগের মতো নেই। যে জায়গায় দাঁড়িয়ে আছি শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রাম, আর পিছনে পাবনা। এখান থেকে এই পদ্মা নদী পার হলেই পাবনায় যাওয়া যায়, আর যদি ঘুরে যেতে হয় 65-60 কিলোমিটার প্রায় দূর। আর এই পদ্মা এখন আর আগের মতো নেই। এপারে বিভিন্ন রকমের নৌকা, মাছ ধরা, পারাপারের মাল বহনের নৌকা এবং ট্রলারগুলা দাঁড়িয়ে আছে। পদ্মার স্বচ্ছ পানি মনকে খুব নাড়া দেয়। কুষ্টিয়ার শিলাইদহের এপার থেকে ওই পারে পাবনায় যাওয়া যায় এই যানবাহনে চড়ে। স্বচ্ছ কাছের মতো পানি, খুবই স্বচ্ছ। বন্যার সময় পদ্মার পাড় ভেঙে যায়, তাই ব্লক দিয়ে পাড় যাতে না ভাঙে সেই ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রিয় বন্ধুরা, ঘুরে দেখলাম পদ্মা নদীর পাড়। আবার যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে, কথা হবে। সবার জন্য শুভকামনা।